সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর 2025 গণিত বইয়ে তোমাদের মূলদ অমূলদ সংখ্যা, বর্গমূল বা বর্গ, পূর্ণবর্গ এবং ভাগের সাহায্যে যে বর্গমূল নির্ণয়, এই অধ্যায়ের 1.1-এর অনুশীলনী 1 নম্বর অঙ্কের সমাধান করব। সবগুলো অঙ্কেরই সমাধান দেওয়া থাকবে। আমি জাস্ট একটু বোঝানোর জন্য এগুলো আবার নতুন করে আলোকপাত করব, তোমরা এগুলো ভালো করে বুঝে নিও। 1 নম্বরে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আগেই বলিনি, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, বর্গমূল হচ্ছে রুট ওভার। তো প্রথমে একটা অঙ্ক দেখব। প্রথম ক নম্বর হচ্ছে 169। যদি এটাকে আমরা গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে, তাহলে আমরা দেখতে হবে 169কে ভাঙা যায়। আমরা জানি 13 আর 13 গুণ করলে হচ্ছে 169, অর্থাৎ বর্গ। 13 বর্গ, 13 স্কোয়ার করলে হচ্ছে 169। তার মানে 169কে ভেঙে আমরা যে মৌলিক গুণনীয়কগুলো বিশ্লেষণ করতে পারি, এটা হচ্ছে 13 গুণ 13। অর্থাৎ কোনো কিছু যদি বর্গ বলা হয়, তার বর্গ হচ্ছে স্কোয়ার, মানে এই সংখ্যাটা 2 বার, যেমন এ স্কোয়ার মানে এ 2 বার। তাহলে 169 যদি আমরা বর্গ করি তাহলে হয়ে যায় 13। এবার হচ্ছে খ নম্বরে হচ্ছে 529। 529 হচ্ছে আসলে কিসের বর্গ? এটা হচ্ছে 23-এর বর্গ। আমরা যদি এভাবে করি যে 23 গুণ করলে হচ্ছে 529, তাহলে 529-কে যদি আমরা বর্গমূলের চিহ্ন দিই রুট ওভার, তাহলে এটা মান ডাইরেক্ট হয়ে যাবে 23। তারপরে গ নম্বর যদি লক্ষ্য করি, গ নম্বর হচ্ছে 1521। 1521 এটাকে যদি আমরা বর্গমূল করতে হয়, তাহলে এটা বর্গমূল করতে হলে 1521-এর বর্গমূল হচ্ছে 13 গুণ 39 গুণ 39। 1521, সরি এখানে 529 লেখাটা হয়ে যাবে 1521। তাহলে 1521-এর বর্গমূল হচ্ছে 39। এরপরে যাব হচ্ছে 1125। তো এটা যেহেতু একটু বড় সংখ্যা, এটাকে প্রথমে বর্গমূল করার জন্য প্রথমে আমরা ইউক্লিডীয় পদ্ধতি অনুসারে, অর্থাৎ সিঁড়ি পদ্ধতি অনুসারে এটাকে ভাগ করে যাব। তো যেহেতু লাস্টে 5 আছে বিজোড় সংখ্যা, এটাকে 2 দ্বারা ভাগ করা যায় না, যেন প্রথমে 3 দ্বারা ভাগ করব। তো 3 দ্বারা দিলে হবে হচ্ছে 3675। পরে এটাকে আবার যদি 3 দ্বারা দিই তাহলে হবে 1225। এটাকে যদি এখন 5 দ্বারা দিই তাহলে হবে 245। 5 দ্বারা বা 245-কে ভাগ করলে হবে হচ্ছে 49। 7 দ্বারা 49-কে ভাগ করলে হচ্ছে 7 7 49। তো এখানে লক্ষ্য করো, এখানে 3 আছে হচ্ছে 2 বার, 5 আছে 2 বার, 7 আছে 2 বার। তাহলে একটা জিনিস বর্গ মানে এটা হবে 2 বার। তো সবগুলো থেকে আমরা একটা একটা করে নিয়ে যাব। তাহলে 3 দুইটা আছে একটা নিব, 5 দুইটা আছে একটা নিব, 7 দুইটা আছে একটা নিব। এবার সব তিনটা সংখ্যা যদি আমরা একত্রে গুণ করে ফেলি, 3 গুণ 5 গুণ 7, 3 5 15, 7 15 হচ্ছে 105। তার মানে এই 11,025-এর বর্গমূল হচ্ছে 105। তো এবার যাব হচ্ছে 3 নঙে। বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হয়? কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা? তাহলে আমাকে দেখতে হবে এখানে কোন সংখ্যাটা কম আছে। বর্গ যেহেতু বর্গ মানে হচ্ছে স্কোয়ার, সংখ্যাটা 2 বার হওয়ার কথা, কোনটা কম আছে এটা দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। তো 147-কে যদি আমরা প্রথমে 3 দ্বারা দিই তাহলে 49, 7 7 49। তাহলে আমরা দেখলাম 7 আছে 2 বার, তার মানে এখান থেকে দুটোর সাথে থেকে একটা 7 নেওয়া যায়। আর 3 কিন্তু আরেকটা নাই, তার মানে এই সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করতে হবে, আমরা ধরে নিতে পারবো। তাহলে কথাটা এভাবে লিখে দিতে হবে যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে এটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে 3। তারপর হচ্ছে 384। 384-কে প্রথমে আমরা 2 দ্বারা দিব, তাহলে হবে 192। 192-কে আবার 2 দ্বারা দিব, তাহলে হয়ে যাবে 96। 96-কে যদি আবার 2 দ্বারা দিই তাহলে হয়ে যাবে 48। 48-কে যদি 2 দ্বারা দিই তাহলে হয়ে যাবে 24। 24-কে 2 দ্বারা দিলে হবে 12। 12-কে 2 দ্বারা দিলে হবে হচ্ছে 6। 2 দ্বারা ভাগ করলে আবার 6-কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 3। তার মানে 384-কে ভেঙে আমরা এভাবে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 এবং গুণ 3। তাহলে দেখো 2 আছে এখানে 1 2 3 4 5 6 7 বার, ঠিক আছে, আর 3 আছে একবার। তাহলে 2 যেহেতু 7 বার আছে, আমরা যেহেতু বর্গ, তার মানে দুইটা করে যদি নিই, 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, তার মানে 6টা চলে গেল। তাহলে থাকলো আরও একটা 2, আরও একটা 3, তার মানে 3 দুগুণে 6। তার মানে এই সংখ্যাটার সাথে আরও 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি কী হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি বুঝতেছ। এবার যাব হচ্ছে গ নম্বরে। গ নম্বর হচ্ছে 1470।
দেখো লক্ষ্য করো 1470কে প্রথমে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 375। 375কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 245। আবার এটাকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 49। 49কে আমরা যদি আবার 7 দ্বারা ভাগ করি 7 7 49। তো এখান থেকে 1470-এর যেই গুণনীগুলো আছে সেগুলো যদি আমরা বের করে লিখি 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। তো লক্ষ্য করে এখানে 7 আছে 2বার, তাহলে এখান থেকে একটা 7 নেওয়া যায়, যেহেতু বর্গ একটা নেওয়া যায়। 5ও আছে কিন্তু একটা, তার মানে আরেকটা 5 লাগবে। 3ও আছে একটা, আরেকটা 3 লাগবে। 2 আছে একটা, আরেকটা 2 লাগবে। তার মানে 2 গুণ 3 গুণ 5। তাহলে 5 3 5 15, 15 দুগুণে 30। তার মানে এই সংখ্যাটাকে যদি আমরা 30 দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটা কী হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার যা হচ্ছে ঘ নাম্বারে। ঘ নাম্বার হচ্ছে 23,805। এই সংখ্যাটাকে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ কি লাস্টের সংখ্যা কত আছে? 5। তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে 7,935। এটাকে আবার যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হবে 2,645। এটাকে আবার যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 529। 529কে আবার ভেঙে লিখতে হবে 23 গুণ 23। তো লক্ষ্য করে এখানে 23 আছে 2বার, 5 আছে 1বার, 3 আছে 2বার। তার মানে এটাকে যদি বর্গ করতে হয়, পূর্ণবর্গ করতে হয়, তাহলে 5 দেখো 5 আছে না 1বার, তার মানে কি আরেকটা 5 লাগবে। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি কী হবে? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো এবার লক্ষ্য করা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে যে 4 নাম্বার বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে? কোন সংখ্যা দ্বারা ভাগ করলে? আগেটা ছিল কিন্তু গুণ করলে, এখন বলছে কি ভাগ করলে। তাহলে ভাগ করলে দেখবা যেটা জোড়বিহীন আছে এটাকে শুধু বাদ দিয়ে দিবা, তাহলে হবে। মানে এটাই যদি এখানে থাকে তাহলে এটাই কি হয়ে যাবে? পূর্ণবর্গ সংখ্যা। একটা অঙ্ক এখানে বুঝলে আশা করি পারবা। যেমন বলছে 972। তো 972কে আমরা যদি প্রথমে 2 দ্বারা দিই 486। 486কে আবার যদি 2 দ্বারা দিই তাহলে হয়ে যাবে 243। 243 লাস্টে যেহেতু 3 সংখ্যা, তার মানে এটাকে 2 দ্বারা ভাগ করা যায় না, তার মানে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে হয়ে যাবে 81। আবার 3 দ্বারা 81কে ভাগ করা হচ্ছে 27। 27কে আবার 3 দ্বারা ভাগ করা হচ্ছে 9। 3 3-কে 9। তো 972কে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণ 2, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 আছে 5বার। তার মানে এখানে একটা 3 কম আছে পূর্ণবর্গ করতে। তার মানে দেখবো কি সংখ্যাটি পূর্ণবর্গ নহে। সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে এটা কী হয়ে যাবে? পূর্ণবর্গ হয়ে যাবে। এই যে বললাম যেটা জোর মানে যেটা হচ্ছে জোড়বিহীন, তাহলে 3 কিন্তু আরেকটা লাগবে। তার মানে এই আরেকটা 3 আমার লেখার দরকার নেই, তাহলে 3 দ্বারা এটাকে ভাগ করে দিলেই হবে। 2 নম্বরে যাব। খ নম্বরে। খ নম্বর বলছে 4,056। এটাকে প্রথমে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 2028। 2028কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1014। 1014কে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 507। তো 507কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 169। 169কে ভাঙা যায় 13 গুণ 13। তো 4,056কে যদি আমরা ভেঙে লিখি 2 গুণ 2 গুণ 2, তারপর 3, তারপর গুণ 13 গুণ 13। তো এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে একটা মানে 2 জোড়বিহীন আছে, একটা 3ও কি জোড়বিহীন আছে। তার মানে 3 দুগুণে 6। তার মানে 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি কী হয়ে যাবে? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এবার দেখবো হচ্ছে গ নম্বর। গ নম্বর হচ্ছে 21,952। তো 21,952 সংখ্যাটাকে প্রথমে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 10,976। এটাকে আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 5,488। এটাকে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 2,744। এটাকে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 1,372। এটাকে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 686। এটাকে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 343। 343কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 49। আবার কি হয়ে যাবে 7 7 49। তো 21,952 এই সংখ্যাটাকে আমরা যে গুণফলগুলো পাইছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ এখানে 2 আছে 5বার এবং 7 আছে 3বার। তাহলে আমরা লক্ষ্য করলাম একটা 2 হচ্ছে জোড়বিহীন, একটা 7 হচ্ছে কি জোড়বিহীন। তার মানে কি একটা 2 1 2 3 4 5 6, সরি 2 ঠিকই আছে, 7 শুধু একটা কম আছে। তার মানে এখানে লিখতে হবে যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটি থেকে 7 ভাগ করলে সংখ্যাটি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো এবার যে হচ্ছে 5 নম্বরে তোমাদের অনুশীলনী 1.5 নম্বর অঙ্কে বলছে 4,639কে থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে এটা হচ্ছে বর্গমূল প্রক্রিয়ায় ভাগ করতে হবে। দেখো আমরা দুটো সংখ্যা করে যদি আলাদা করি
তাহলে প্রথম দুটো সংখ্যা নিলে হচ্ছে 46, পরে দুটো সংখ্যা নিলে হচ্ছে 39। তো কত বর্গ 46-এর কাছাকাছি এটা আমাকে আগে দেখতে হবে। আমরা জানি 6-এর বর্গ হচ্ছে 36, তাহলে এটা 46-এর নিচে লিখে দেবা 36। তাহলে 46 থেকে যদি 36 চলে যায় তাহলে কত হবে 10। একটু ভালো করে খেয়াল করো। এবং শেষের দুইটা ডিজিট যদি আমরা কেটে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 10-এর সাথে যদি 39 লিখে ফেলি তাহলে কত হবে 10,000 মানে 1039। এবার এখানে যে 6টা আছে এই 6-এর ডাবল হবে হাতের বাম পাশের দিকে, তাহলে 6 ডাবল কত হয়ে যাবে 12। এবার এই 12-র সাথে যদি 1 লিখি তাহলে 1 দ্বারা গুণ করতে হবে, 2 লিখলে 2 দ্বারা গুণ করতে হবে, 3 লিখলে 3 দ্বারা গুণ করতে হবে। তো এরকম আমরা এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি, অর্থাৎ 12-র সাথে যদি আমরা 8 লিখি তাহলে সংখ্যাটা হয়ে যায় 128। এবার 128কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যায় 1039। ঠিক আছে, 1039, 1039 নয়, এখানে হয় হচ্ছে তোমার যে 1024। ঠিক আছে, তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে 15। তার মানে যেহেতু 15 আছে তার মানে এটা কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এই যে শেষে যেই সংখ্যাটা অতিরিক্ত থাকবে সংখ্যাটা বাদ দিলে এটা কি হয়ে যাবে, মানে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তার মানে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 15। তো এভাবে হচ্ছে 6 নম্বর হচ্ছে 5605। এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 5605, দেখো এখানে 56 আর একটা হচ্ছে 05। তাহলে 56 কোন বর্গের কাছাকাছি 56 হয়, 7-এর বর্গ, 7 7 49। 56 থেকে 49 বাদ দিলে হচ্ছে 7, আর শেষে 05 যদি কেটে নামাই তাহলে হচ্ছে 705। 7-এর ডাবল হচ্ছে 14, আর 14-র সাথে যদি আমরা 1 লিখি তাহলে 1 দ্বারা গুণ করতে হবে, 2 লিখলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 14-র সাথে যদি আমরা 4 লিখি আর 4 দ্বারা যদি গুণ করে ফেলি তাহলে হয়ে যায় এটা হচ্ছে 576। 705-এর নিচে যদি আমরা 576 লিখি তার মানে আরও অতিরিক্ত থাকতেছে হচ্ছে বিয়োগ করলে 129। তার মানে সংখ্যাটি কী নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। তো যেহেতু আমরা শেষে দেখলাম যে এখানে 44 আছে, এখানে সংখ্যাটা হচ্ছে 74। তাহলে 74-এর সাথে আমরা 1 হয়তো যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হয়, তখন এর বর্গমূল হবে এই যে ভাগফলটা যে আছে 74, 74-এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে হয়ে যাবে 75। 75-এর সাথে যদি 75 গুণ করি তাহলে কত হয়ে যায় 5625। এবার নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে যাবে এরকম 5625 থেকে 5605 বাদ দিয়ে দিব, তাহলে হয়ে যাবে 20। এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 1.1-এর অনুশীলনের সকল অঙ্কের সমাধান। তো আশা করি ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্টস করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।